শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সদী ভক্তবৃন্দগণ, শ্রীল নরোত্তম দাস ঠাকুর কর্তৃক বিরচিত প্রার্থনা পদগুলা আমরা এই পর্যন্ত 8টি আস্বাদন করেছি। এখন 9ম সংখ্যক প্রার্থনা পদে প্রবেশ করেছি। মোর প্রভু মদন গোপাল, গোবিন্দ গোপীনাথ, দয়া কর মহি অধমেরে। সংসার সাগর মাঝে পড়িয়া রয়াছি নাথ, কৃপা ডুরে বাদিল মুরে, কৃপা ডুরে বাদিল মুরে। অদম চণ্ডাল আমি, দয়ার ঠাকুর তুমি। শুনিয়াছি বৈষ্ণবের মুখে, এ বর রসামনে লইয়া ফেল বৃন্দাবনে। বংশী বট যেন দেখি সুখে, বংশী বট যেন দেখি সুখে। কৃপা করি আগুরুরি, লহ মুরে কেশে ধরি। শ্রী যমুনা দেহ পদ ছায়া, অনেক দিনের আস নহে যেন নৈরাস। দয়া কর না করিও মায়া, অনিত্য এই দেহ ধরি। আপন আপনা করি, পাছে পাছে সমনের ভয়। নরোত্তম দাস ভনে প্রাণ কাঁদে রাতির দিনে। পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় অতঃপর শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহনের করুণা কামনা করিতেছেন। শ্রীল কবিরাজ দাস গোস্বামী পা চৈতন্য চরিতামৃতের উপক্রম বা উপসংহারে তিনিও এইভাবেই প্রার্থনা করেছিলেন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহনের চরণ বন্দনা করেছিলেন এবং ইহারা যে গৌরীর নাথ সর্বত্রভাবে গৌরীয়কে আত্মসাৎ করিয়াছেন তাহা উল্লেখ করিয়াছেন। উপক্রমে লিখা আছে, এই তিনি ঠাকুর গৌরীয়কে করিয়াছেন আত্মসাৎ, এই তিনের চরণ বন্ধু 3 মুরনাথ। উপসংহারে লিখিয়াছেন, শ্রী রাধা সহ শ্রী মদন মোহন, শ্রী রাধা সহ শ্রী গোবিন্দ চরণ, শ্রী রাধা সহ শ্রী গোপীনাথ, এই 3 ঠাকুর সব গৌরিয়ার নাথ। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় পূর্বপদে বৃন্দাবন হইতে বঙ্গদেশে ফিরিয়া আসার নিমিত্ত অনুতাপ বা আত্মগ্লানি প্রকাশ করিয়াছেন। তাহার ব্রজবাস সম্ভব হয় নাই বলিয়া বিপুল দৈন্যের উদয়ে নিজেকে অতিশয় অযোগ্য অধম জ্ঞানে আক্ষেপের সহিত 3 ঠাকুরের চরণে পুনরায় ব্রজবাসীর প্রার্থনা জ্ঞাপন করিয়াছিলেন। হা শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন,
দয়া কর মুহি অধমেরে। সংসার সাগর মাঝে পড়িয়া রহিয়াছি নাত, কৃপা ডুরে বাদিলহ মুরে। কৃষ্ণ প্রেমের স্বভাব হইতেছে প্রেমী ভক্তকে অন্তরে অতৃপ্ত থাকে। দৈন্য আরতি উৎকণ্ঠা জাগাইয়া কৃষ্ণে অনুভূতির গভীরে প্রেমিকের চিত্তকে লইয়া যায়। তাই প্রেমের স্বভাব, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি প্রেম গন্ধ। চৈতন্য চরিতামৃত। তাই প্রেমের সিন্ধু হইয়াও শ্রীমন্ত মহাপ্রভু প্রেমের অতৃপ্ত স্বভাববশত প্রার্থনা করিতেছেন। ন ধন ন জন ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মানি জন্মানি ঈশ্বরো ভগবত ভক্তির ঐহো তুখি তৈ। শিক্ষাষ্টকের মধ্যে আমরা দেখতে পাই, ধন জন নাহি মাগো কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি দেহ মুরে কৃষ্ণ কৃপা করি। অতি দৈন্যের পুণ্য মাগা, এটা দাস্য অভিমানের দান, দাস্য ভক্তির দান। আপনাকে করে সংসার জীব অভিমান, ওহি ওহি নন্দ তনুজ কিঙ্করৌ পতিতং মাং বিষয়ে ভবাদ্ভুবি, কৃপয়া তব পাদ পঙ্কজাধুকি সদৃশ্যং বিচিন্তয়াম। তোমার নিত্যদাস মুই তোমা পাশরিয়া, পড়িয়াছি ভবার নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মুরে পদধূলি সম, তোমার সেবক করো তোমার সেবক। তাই রাধাভাব অঙ্গীকার করিয়া ভক্তির স্বভাব যদি শ্রীমৎ মহাপ্রভুই নিজেকে সংসার সিন্ধুতে পতিত সাধারণ জীবী অভিমান হয়, তবে অন্য প্রেমিক ভক্তদের ক্ষেত্রে ইহা আশ্চর্যের কি আছে। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিলেন, হে গোবিন্দ গোপীনাথ মদন মোহন, আমার ন্যায় মহা অধমের প্রতি তোমার করুণা হোক, তুমি করুণা করো। সংসার সিন্ধুর মধ্যে পড়িয়া রহিয়াছি, কৃপা ডুরে বাঁধিয়া আমায় শ্রীধাম বৃন্দাবনে নিয়ে যাও, শ্রীচরণ সন্নিধে লইয়া চলো। শ্রীল ঠাকুর মহাশয়ের ব্রজে আগমনের নিমিত্ত এই আর্থি বাণীতে সাধক জগতের শিক্ষণীয় বিষয় এই যে, শ্রী ব্রজধাম পৃথিবীতে অবস্থান করিলেও প্রাকৃতিক পরিণাম নহেন। শ্রীকৃষ্ণের লীলাভূমি সাক্ষাৎ চিন্ময় ধামই বিশ্ব মানবগণের প্রতি কৃপা করিয়া বিশ্বের রূপ অঙ্গীকার করিয়া বিশ্বে বিরাজ করিতেছেন। পরমাত্মা এই ব্রজদেহে অবস্থান করিলেহ যেমন সর্বতা জরাতীত চিন্ময়, দেহনাশের সহিত তাহার নাশ হয় না, তদ্রূপ জড়ীয় বিশ্বের অবস্থান করিলেহ ব্রজধাম জরা অংশের রহিত চিন্ময়। প্রকৃতির প্রলয়ে শ্রীধামের লয় সাধিত হয় না, তিনি স্বরূপেই অবস্থান করিয়া থাকেন। সুতরাং ব্রজধামের ন্যায় ব্রজর সাধকগণের সাধন ক্ষেত্রে বিশ্বে আর কুত্রাপি নাই। কারণ প্রেম প্রাপ্তির মহাশক্তিশালী সাধন পঞ্চকের মধ্যে যে ইহা ব্রজবাস অন্যতম, তদ্রূপ মহা উদ্দীপনময় ব্রজবাসী সাধকের সাধনা শীঘ্রই পূর্ণতা প্রাপ্ত হইয়া থাকে, প্রেম প্রসূত হইয়া থাকে। তাই সশরীরে যাহারা ব্রজবাসে অক্ষম, তাহাদেরকে মনে মনে ব্রজবাসীর উপদেশ দেওয়া হয়েছে। এই জন্যই অনুরাগী ব্রজরস সাধকগণ ব্রজধাম ব্যতীত
জড় জগতে বসবাসের দুষ্পার সিন্ধুর মধ্যে পড়িয়া থাকার ন্যায় ক্লেশকর বলিয়া মনে করেন। শ্রীকৃষ্ণের কৃপা ব্যতীত কেহই নিজ চেষ্টায় ব্রজধামে বসবাসের সৌভাগ্য লাভ করিতে পারে না। এই জন্যই শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিন ঠাকুরের করুণা তিনি কামনা করিতেছেন। তারপর বলিলেন, অধম চণ্ডাল, আমি দয়ার ঠাকুরও তুমি শুনিয়াছি বৈষ্ণবের মুখে। এ বড় বরষা মনে লইয়া ফির বৃন্দাবনে, বংশীবটে যেন দেখি সুখে। ইহাই প্রকৃত প্রেমোৎকৃত দৈন্য, উত্তম হইয়া আপনারে মানে তীর্ণয় অধম। প্রেমিকের এই প্রকার দৈন্যই করুণাময় শ্রী ভগবানের চিত্ত সাতিশয় বিগলিত হইয়া থাকে এবং তাহার অজস্র করুণার ধারা অবিস্নাত হইয়া ভক্ত কৃতার্থ হইয়া থাকেন। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, আমি অধম চণ্ডাল বৈষ্ণবের মুখে শুনেছি তুমি দয়ার ঠাকুর, তাই তোমার নিকটে প্রার্থনা করিতে সাহস করিতেছি। আপনার অযোগ্য দেখি মনে পাই খুব, তথাপিও তোমার গুণে উপজয় লোভ। তুমি নিজ গুণে কৃপা করিয়া বৃন্দাবনে আমাকে লইয়া যাও, যেন বংশীভটকে আমি সুখে দর্শন করতে পারি। এখানে সুখে দর্শন বলিতে অনুভবের সুখকেই লক্ষ্য করা হইয়াছে। বংশীবট দর্শনে অনুরাগী ভক্ত মহারাসময় রাসলীলার উদ্দীপন প্রাপ্ত হইয়া থাকেন। ভাবুক মানুষ নয়নে দেখেন শ্রী বৃন্দাবনের কি মনোহর, কি অপূর্ব শোভা। জ্যোৎস্নার পুলকিত রজনী, তরুলতার ন সমল ছায়া, তাই বৃন্দাবনের প্রকৃতি মল্লিকা, মাধবী, মালতী, জ্যোতি, জাতি প্রভৃতি রাশি রাশি কুসুম সম্ভার লইয়া যেন মহা আনন্দে বৃন্দাবন ধাম হাস্য করিতেছে। ফুলে ফুলে ভ্রমরের রসবিলাস, পক্ষীকুলের কুলকুঞ্জন, কুকিলের পঞ্চম নাদ, নীল যমুনার বুকে বিকশিত কুমুদ কমল কলহারহ, এইরূপে শুভা পরিশুশোভে ভুবন আলো করা শ্যাম সুন্দর। বংশীবট মূলে ত্রিভুবন ভঙ্গিমা ঠামে দাঁড়াইয়া ব্রজ সুন্দরীগণকে আকর্ষণ করার জন্য বংশীনাদ করিতেছেন। বংশীনাদ শ্রবণে সহস্র সহস্র ব্রজ সুন্দরীগণের অঙ্গের স্বর্ণালোকে বৃন্দাবনকে সমুদ্ভাসিত করিয়া ভাবের স্রোতে ভাসিতে ভাসিতে সমাগতা হইয়াছেন। প্রত্যেকেই প্রেমরসে এক একটি অনবদ্য ছবি। সর্বশেষে আসিলেন বৃষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী, যাহার শ্রী অঙ্গে কোটি বিদ্যুতের দীপ্তি, যাহার অঙ্গকান্তি সৌন্দর্য মাধুর্য কোটি কোটি ব্রজবাসী গণেরও শুভা সৌন্দর্যকে পরাজিত করিয়াছে। রাসেশ্বরীর আগমনে মহারাস ক্রিয়া রাস আরম্ভ হইয়াছে। মণ্ডলী বন্ধনে গোপীগণ করেন কীর্তন নর্তন, মধ্যে রাধা সহ নাচেন ব্রজেন্দ্র নন্দন। সৌন্দর্য মাধুর্য রূপরসে যেন সারা বিশ্ব ছাইয়া গিয়াছে। প্রেমিক সেই রসের স্রোতে ভাসিতে ভাসিতে সুখে আত্মহারা হইয়া থাকেন। ব্রজধামের বিভিন্ন লীলাক্ষেত্রে সেই স্থানের নিত্যলীলা প্রেমিকের প্রেমনেত্রে স্ফুটিত হইয়া থাকে। ইহাতেই সুখের সিন্ধুতে ভক্ত ভাসিয়া থাকেন। অতঃপর বললেন, কৃপা করি আগুগুরি লহমরি কেশধুরী শ্রী যমুনা দেহপদ ছায়া, অনেক দিনের আশ নহে যেন নৈরাশ, দয়া করো না করিও মায়া। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, হা গোবিন্দ, হা গোপীনাথ মদন মোহন,
আমার ব্রজের পথে এক পদ অগ্রসর হইবার শক্তি নাই। তোমরা স্বয়ং আমার কাছে আগগরি অর্থাৎ অগ্রসর হইয়া আসিয়া আমার কেশ ধরিয়া টানিয়া বৃন্দাবনে লইয়া চলো। হা যমুনে, তোমার শ্রীচরণ কমল তরুর ছায়ায় আমাকে আশ্রয় দাও। ব্রজবাসীর সুচিত্রকালীর আশাকে সফলিত করো। নিরাশ করিও না, দয়া করো, আমার প্রতি মায়া করিও না। শ্রী ভগবানের করুণার সংযোগে ব্যতীত কেবল সাধন প্রয়োজনহীর দ্বারাই সাধকের মন অভিলাষ পূর্ণ হয় না। শ্রী ভগবান ও ভক্ত সাধকের কৃপা করিবার নিমিত্ত সতত সমুদ্রিত রহিয়াছেন। সাধন ভজনের কথা দূরে থাকুক, জীবের দিক হইতেও নামাবাসটিও একটু ছল পাইলেই শ্রী ভগবান জীবেরকে নিজ চরণে আকর্ষণ করেন। ভগবত কৃপায় এই রহস্য বৃহৎ ভাগবতামৃতে ব্যক্ত হইয়াছে। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন বা যমুনা যদি বলেন, হে নরোত্তম, আমাদের পরমপ্রিয় শ্রীজীবের আদেশ বা অনুপ্রেরণায় তুমি বৃন্দাবন ছাড়িয়া বঙ্গদেশে চলে গিয়াছ। ভক্তের ইচ্ছাই আমাদের ইচ্ছা, সুতরাং আমাদের ইচ্ছাতে আমরা তোমাকে এখানে আনব কেমন করে বঙ্গদেশ হইতে? তুমি বঙ্গদেশে বিশেষভাবে থাকো, সেখানেই সেবা করো, তুমি সেই সেবাতেই নিমজ্জিত থাকো। তাই বললেন, আমার ব্রজবাসের সুচিরকালের আশা, তোমরা আমার আশাকে নিরাশ করিও না। তোমাদের ইচ্ছায় জীবোদ্ধারের কার্য হইবে। আমি তো অধম, আমি কি আর এই ভক্তি প্রচার করিতে পারি? সুতরাং আমার প্রতি মায়া করিও না, আমার প্রতি দয়া করো, আমাকে বৃন্দাবনে লইয়া চলো। আমি নিজের উদ্ধারের চিন্তায় সতত ব্যগ্র হইয়া পড়িয়াছি, আমাকে উদ্ধার করিয়া চরণে আশ্রয় দাও। অভীষ্টদেব যদি বলেন, ব্রজবাস তো যথাসময়ে হইবে, এখন বঙ্গে থাকিয়াই ভজন কর। তদুত্তরে ঠাকুর মহাশয় যেন বলছেন, অনিত্য এই দেহ ধরি আপন আপন করি, পাছে পাছে সমরের ভয়। নরোত্তম দাসে বনে প্রাণ কাঁদে রাত্রি দিনে, পাছে ব্রজ প্রাপ্তি নাহি হয়। অনিত্য দেহ কখন যে তা বিনাশপ্রাপ্ত হয়ে যাবে তার নিশ্চয়তা নাই। আবার দেহ আবিষ্টে মানব দেহ দৈহিকতার বিষয়ে আমি আমার করিয়া বন্ধন দশা প্রাপ্ত হইতেছে। তাই পিছনে সতত কৃতান্তের ভয়, রাত্রিদিন প্রাণ কাঁদিতেছে, পাশে যদি ব্রজপ্রাপ্তি না হয় আমার। তাই এখানে ব্রজপ্রাপ্তির অর্থ দুই প্রকারে, এক ব্রজধামে বসবাসের সৌভাগ্য, দ্বিতীয়ত অনুরাগময়ী সাধকের চরম সাধ্য ব্রজধামের মঞ্জুরি স্বরূপে শ্রী শ্রী রাধা মাধবের নিকুঞ্জ সেবা প্রাপ্তি। এইভাবেই নবম সংখ্যক প্রার্থনার সুধাকণিকা আমরা আস্বাদন করলাম। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা এখানেই বিশ্রাম। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল।